জিতেন্দ্র তেওয়ারি, তাকে ঘিরে তুমুল বিক্ষোভ বালি মাফিয়াদের। অজয়নদ থেকে অবৈজ্ঞানিক পদ্ধতিতে বালি তোলার অভিযোগ পেয়ে সরজমিনে এলাকা পরিদর্শনে এসে বিক্ষোভের মুখে পড়ল বিজেপি নেতা তথা আসানসোলের প্রাক্তন মেয়র ও পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি। তাকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখানো হয়। শুক্রবার সকালে প্রায় 11টা নাগাদ জামুরিয়ার দরবার ডাঙ্গাঘাটে পরিদর্শনে যান জিতেন্দ্র তেওয়ারি, সঙ্গে বেশ কয়েকজন বিজেপি নেতাকর্মী। সে সময় বেশ কয়েকজন যুবক তাদের ঘিরে ধাক্কাধাক্কি করে। জিতেন্দ্র তেওয়ারি গো ব্যাক স্লোগান দিতে থাকে। এই ঘটনাটি ঘিরে ব্যাপক উত্তেজনাময় পরিস্থিতি সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে এসে পৌঁছায় জামুরিয়া থানার পুলিশ। পরিস্থিতি উত্তেজনাময় হতে দেখে পুলিশ দুই পক্ষকেই সামাল দেয়। এই মুহূর্তে জিতেন্দ্র তেওয়ারি ঘটনাস্থল ছেড়ে নন্দী এলাকায় অবস্থিত বিজেপির দলীয় কার্যালয়ে এসে উপস্থিত হয়। এদিন জিতেন্দ্র তেওয়ারি তার বক্তব্যে দাবি করেন যে কয়েকজন ব্যক্তিকে বিরোধীরা ভুল বুঝিয়ে তাঁর বিরুদ্ধে প্রতিবাদ করিয়েছেন। যদিও তিনি তাদের সঙ্গে কথা বলে তাদের সুবিধে অসুবিধের বিষয়গুলি জানার পর ফিরে আসেন। তিনি দাবি করেন যে অবৈজ্ঞানিক পদ্ধতিতে বালি উত্তোলনের কারণে জল সমস্যা তীব্রতর হতে পারে। এই বিষয়টিকে নজরে রেখেই যাতে এলাকার সঠিকভাবে কাজকর্ম হয় ও জল সমস্যা যাতে কোনো অসুবিধে না হয় সে বিষয়টি স্পষ্ট করতেই তিনি এলাকা পরিদর্শনে যান। তবে এ সকলের জন্য তিনি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ জানাতে চান না বলেই দাবি করেন। पता चला कि जामुरिया के दरबार डांगा में जो वाटर प्रोजेक्ट है उसके अगल बगल में ऐसे ढंग से बालू उठाया जा रहा है जिससे कभी भी वो प्रोजेक्ट डैमेज हो सकता है, लोगों को पीने का पानी की तकलीफ हो सकती है। लेकिन हम लोग देख ही रहे थे, तभी देखा 20-25 शरारती लोग आकर वहाँ स्लोगन शाउटिंग करने लगे, दूर हटो क्यों आए हो, ये करने लगे। हमारे भी लड़के थे, उनके साथ उनका थोड़ा हॉट टॉक भी हुआ, धक्का धक्की भी हुआ। बाद में पुलिस ने आकर दोनों पक्ष को हटा दिया, हम लोग चले गए। देखा जा रहा है ईंटा पत्थर भी चली है। अब क्या कर सकते हैं, जिसको जो चलाना आता है चला रहा है, क्या कर सकते हैं। আমি বুঝতে পারছি না যে গিয়েছে যাকে গিয়ে বিজেপি থেকে পাঠিয়েছেন, বিজেপি কি রাজ্য নেতৃত্ব নেই তো জেলা নেতৃত্ব যার ইনস্টেশনেও গিয়েছেন। আর অন্যায় কিছু কাজ হচ্ছে তো পুলিশ প্রশাসন যার দায়িত্ব নেবে, পুলিশ প্রশাসনকে অ্যাকশন নিতে হবে। আমরা তো তৃণমূল কংগ্রেস যাকে প্রতিবাদ করছে যে অন্যায় কাজের সঙ্গে যে জড়িত থাকুন যার উপর কারবাই করার দরকার। আমরা তো রুলিং পার্টি বলে দিয়েছে, আমার নেত্রী পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা দি তো বারবার বলে এই কথা, যে প্রশাসনকে भी বলেছে আপনাকে পার্টি দেওয়ার দরকার নেই, কে যার মধ্যে ইনভলভ থাকবে যার উপর অ্যাকশন নিতে হবে। এই কিছু নেতা আছে বিরোধী পার্টিতে আর নিজেকে হাইলাইট হওয়ার জন্য এরকম কাজে মাঝে চলে যাচ্ছেন, একটু মিডিয়া মাইলেজ পাওয়ার জন্য তৃণমূল কংগ্রেস যাকে কিছু গুরুত্ব দিতে চায় না। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। ড্রিম লাইফ হসপিটাল, ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড়। যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে। বিদেশি মেশিন দ্বারা আইসিইউ, অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব 24 ঘন্টায় নিয়োজিত। এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয়। উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু, মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধপরিকর। যোগাযোগ করুন 7319525110 অথবা 9734762221 এই নম্বরে।